নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকের সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 2 অর্থাৎ 2 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ে মডেল সেটগুলো সমাধান করে দেওয়া আছে, এছাড়াও দেওয়া আছে সাজেশন। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গিয়ে সাজেশন পেয়ে যাবে। দেখো ফিজিক্যাল সায়েন্সের প্রথম সমাধান করবো। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগে আছে একটি বস্তুর বায়ুতে ওজন 35 গ্রাম এবং জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় বস্তুটির ওজন 25 গ্রাম। বস্তুটির আয়তন হবে, উত্তরটা হবে অপশন সি 10 ঘন সেমি। 2 এ দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন এ লাল। 3 দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। 4 এ দেখো উত্তরটি হবে অপশন বি। 5 এ দেখো উত্তরটি হবে নিউক্লিয় বল। তোমরা প্রশ্নগুলো একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে। পরবর্তী দেখো 2 দাগের প্রশ্নের মান 1। এক দাগে কি আছে, ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা দুটি তলের সঙ্গে কিভাবে ক্রিয়া করে। উত্তরটা লিখবে আপেক্ষিক গতির বিপরীত দিকে ক্রিয়া করে বা সমান্তরালভাবেও লিখতে পারো। পরবর্তী দেখো 2 দাগের প্রশ্নের উত্তর Na প্লাস, এটা হবে। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, 3 দাগের উত্তরটা হবে তরঙ্গ দৈর্ঘ্য। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে ক্যালসিয়াম হাইড্রাইড। 5 এর কি আছে, কাঁচ তৈরিতে কার্বন ঘটিত কোন যৌগ ব্যবহৃত হয়। উত্তরটা লিখবে সোডিয়াম কার্বনেট, সংকেতটাও দেওয়া আছে। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে নীল বর্ণ। প্রশ্নগুলো আর আমি বলছি না। তারপরে একে দেখো প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। উত্তরটা দেখো। দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পরবর্তী দেখো কি আছে, 2 দাগ দেখো প্রশ্ন উত্তর। 2 দাগে এখানে নিউট্রন সংখ্যা হবে 22টি, আর পরমাণুটির পারমাণবিক সংখ্যা হবে 11টি। পরেরটা দেখো কি আছে, কোন মৌলের পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যার সমান হতে পারে কি। যুক্তি দাও। উত্তরটি দেখো। দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে 3 দাগের, দুটি সমতল দর্পণের মাঝের কোণ কত হবে। প্রতিবিম্বের সংখ্যা 7 হবে। উত্তরটা লিখবে 45 ডিগ্রি। 4 দাগ দেখো প্রশ্নটা একটু দেখে নাও, তোমাদের আমি উত্তরটা দেখাই। উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাবো। উত্তরটি তোমরা ঠিক এখান থেকে এই অবধি লিখবে। পাঠ্য বইয়ের পেজ নম্বরও দেখো দেওয়া আছে, যেহেতু প্রত্যেকের পাঠ্য বই আছে। 5 দাগ দেখো, বিভিন্ন পলিমার ব্যবহারের দুটি প্রধান কারণ উল্লেখ করো। উত্তরটি দেখো। দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখো এই পর্যন্ত। পরবর্তী দেখো কি আছে, গামবুট তৈরিতে কি পলিমার ব্যবহার করা হয়। উত্তরটা লিখবে রাবার। পরেরটা দেখো, একটি বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ দাও। উত্তরটা লিখবে PLA। 4 দাগের প্রশ্নের উত্তরটা দেখো। প্রশ্নের মান হচ্ছে 3। কি আছে, স্থির অবস্থায় সর্বোচ্চ ঘর্ষণ বলের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখো প্রশ্নের উত্তরটি। দেখো উত্তরটি তোমরা অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এসআইতে বলের একক কি। উত্তরটা লিখবে নিউটন। 2 দেখো, জল ও মিথেন অণুর প্রাথমিক গঠন দেখাও। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাবো। পেজ নম্বর হচ্ছে 83। তোমরা চিত্রটা দেখে নাও। এই যে জল, তারপরে দেখো পরমাণু ও তার যোজ্যতা, এই চিত্রটা আঁকবে। অণুর ত্রিমাত্রিক মডেলের ছবিটা আঁকবে। পেজ নম্বর হচ্ছে পাঠ্য বইয়ের 83। পরবর্তী দেখো, পদার্থের চতুর্থ অবস্থার নাম কি। উত্তর লিখবে প্লাজমা। 3 দেখো, পরীক্ষাগারে CO2 প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য ও সমীকরণ উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তরটি।
তোমাদের এই প্রশ্নের উত্তরটি আছে রায় ও মার্টিন সহায়িকায় 299 পেজের 3 দাগে। একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 4 উভধর্মী অক্সাইড কাকে বলে? দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। উভধর্মী অক্সাইড কাকে বলে উদাহরণও দেওয়া আছে, তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে। অক্সি হাইড্রোজেন শিখার উষ্ণতা কত? উত্তরটা লিখবে 2000 সেলসিয়াস, 2000 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, আচ্ছা এই প্রশ্নের উত্তরটা পেজ নাম্বার কিন্তু এটা। হ্যাঁ, উভধর্মী অক্সাইডের পেজ নম্বর হচ্ছে 264। 5 দেখো সদ্বিম্ব ও অসদ্বিম্বর পার্থক্য। দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তর অবশ্যই বিষয় উল্লেখ করবে, দেখে নাও। অবশ্যই বিষয় উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো পরম প্রতিসরাঙ্ক কাকে বলে? উত্তরটি দেখো। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই লিখবে। প্রশ্নটা দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি? তারপরে দেওয়া আছে কোন ধরনের ব্যাকটেরিয়া মিথেন তৈরি হয়? উত্তরটা লিখবে মিথানোজনিক। পরে দেখো সিএনজির পুরো নাম কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এবার দেখো বিশ্ব উষ্ণায়ন কি? দেখো প্রশ্ন উত্তরটি তোমরা পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। দেখো উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো লাইফ সায়েন্সের সমাধান করব কি আছে। এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি মাইটোকন্ড্রিয়া। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি ডিপথেরিয়া ও ডেঙ্গি জ্বর। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ অগ্নাশয়। 4 এর উত্তরটা হবে গঙ্গার শুশুক। এটা হবে। হ্যাঁ, এটা ভুলে দিয়েছি, এটা হবে। 5 দাগে কি আছে। ত্রিফলাতে যেটি থাকে না সেটি হলো নিম, অপশন সি। পরটা দেখো কি আছে শূন্যস্থান পূরণ। একে আছে সাগুয়ারো গাছের ফল তরমুজের মতো দেখতে। 2 দেখো এটা উত্তর হবে এরেনবার্গ। পরে দেখো 3 এর সত্য মিথ্যা। 3 দাগের উত্তরটা হবে সত্য। পরটা দেখো কি আছে 4 এর প্রশ্নের উত্তরটা হবে লোহিত রক্তকণিকা। 5 দেখো উত্তরটা হবে রেসারপিন। পরটা দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 6টা হবে সি, 7টা হবে ডি, 8টা হবে এ, 9টা হবে এফ। পরবর্তী দেখো কি আছে। 3 1 দাগের বায়োলুমিনেন্সের সাহায্যকারী রঞ্জক পদার্থ হচ্ছে লুসিফেরন, আর উৎসেচকের নাম হচ্ছে লুসিফারেজ। 3 দেখো কচুরিপানার দুটি অর্থনৈতিক গুরুত্ব লেখো। দেখো উত্তর। প্রশ্নের উত্তরটা এগুলো লিখতে পারো। হ্যাঁ, এগুলো লিখবে। এখানে 4টি পয়েন্ট দেওয়া আছে। 3 দাগের কোন কলা প্রাণীদেহে বহিঃকঙ্কাল গঠন করে? উত্তরটা লিখবে যোগ কলা। পরটা দেখো পাট গাছ থেকে পাটতন্তু সহজে কিভাবে আলাদা হয়ে যায়? দেখো এটা পাঠ্য বই থেকে দেখায় 192 পেজে। উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পেজ নম্বর হচ্ছে 192। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের মরুভূমির পরিবেশে মানিয়ে নেবার জন্য উটের দেহে কি কি বিশেষত্ব লক্ষ্য করা যায়? উত্তরটি দেখো। তোমরা উত্তরটি এখান থেকে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে। কোন হরমোনের অধিক ক্ষরণে মুনফেস রোগ হয়? উত্তরটা লিখবে কর্টিসেল হরমোনের। পরে দেখো বয়স সন্ধিতে আচরণে কি কি সমস্যা দেখা যায়? দেখো উত্তরটি। দেখো তোমরা প্রশ্নের উত্তরটি এটা লিখতে পারো। হ্যাঁ, এখানে সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। শকুনদের হারিয়ে যাওয়ার দুটি কারণ লেখো। পাঠ্য বইতে দেখো 267 পেজে। দেখো প্রশ্নের উত্তরটি, পেজ নাম্বারটা দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। লবঙ্গ উদ্ভিদের কোন অংশ ফুল বা ফুলের কুড়ি? পরটা দেখো কি আছে। 4 দাগের তবাশির কি? দেখো প্রশ্নের উত্তরটি, এটাও পাঠ্য বই থেকে দেখায়। কি বলেছে? তবাশির কি এর ব্যবহার লেখো। দেখো তবাশির কি দেওয়া আছে।
তারপরে গুরুত্বপূর্ণ ওষুধ প্রস্তুত হয় হাঁপানি, সর্দি কাশি, নানা সংক্রামক ব্যাধির চিকিৎসায় ব্যবহার করা হয়। তাহলে উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, ব্যবহারটাও দেওয়া আছে। পরবর্তী দেখো একটি এককোষী শৈবালের নাম, তোমরা ক্লোরেল্লা বা কেল্পও লিখতে পারো। পরবর্তী দেখো ভাজক করা দুটি কাজ লেখো। আচ্ছা, তারপরে দেওয়া আছে কি হাইপি কি। চলো এই প্রশ্নের উত্তরটা আমি দেখিয়ে দিই আগে। হাইপিটা দেখো, হাইপিটা কি, এখান থেকে এই পর্যন্ত লিখবে যে ছত্রাক দেহ এককোষী গোলাকার ইস্ট বা সরু সুতোর মতো অংশ দিয়ে তৈরি। এই সুতোর মতো অংশের নাম হচ্ছে হাইপি। ছত্রাক কথাটা আগে অ্যাড করবে। দেখো ভাজক করার কাজ, আর হাইপিটা তো দেখালাম 188 পেজে। চলো এবার পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। এখানে এক দাগে দেখো একটি প্রাণী কোষের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এটা তোমাদের পাঠ্য বই থেকেও আছে, আমি সহায়িকা থেকেও সুন্দর করে দেখিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো নামগুলো একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, নিমের 3টি ঔষধি গুণ লেখো। দেখো নিমের ঔষধি গুণ এই ছকের মধ্যে পেয়ে যাবে। কাণ্ড কি কাজ, পাতা, হ্যাঁ, দেখো গাছের ছাল কত রকম অর্শরোগ সারাতে ব্যবহৃত হয়, এটা দিতে পারো। তারপর হচ্ছে পাতার রস থেকে বসন্ত গুটিকে প্রলেপ দিলে আরাম পায়। তারপর পাতার রস থেকে ব্রণ সারাতে, জন্ডিস রোগে ব্যাকটেরিয়া ছত্রাক, এগুলো লিখবে। পরবর্তী দেখো মশলা আমাদের কি কি কাজে লাগে। দেখো প্রশ্ন উত্তর, দেখো মশলা আমাদের কি কি কাজে লাগে, এখান থেকে অবধি লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।